ওয়ালাইকুম রহমতুল্লাহ। যারা এখনো দাঁড়িয়ে আছেন কখন বসবেন উচিত করে লিখে পাঠান। এখনো যারা আপনারা দাঁড়িয়ে আছেন 9টা পার হয়ে গেল, বসবেনটা কখন? আপনাকে বিচার দিচ্ছি, আমি বিচার করছি না। যদি বসার ইচ্ছা থাকে আর শোনার ইচ্ছা থাকে, যখন ঢুকে গেছেন প্যান্ডেলের ভিতরে যখন বসেন, আর যদি বলেন দাঁড়িয়ে থাকবো, তা আপনার জন্য তো সদর গেট খোলা আছে, আপনি বাইরে গিয়ে দাঁড়াতে পারবেন না। আর কত নিচে নামবো আমরা বলেন তো? কতদূর আর আমাদেরকে নিচে নামতে হবে? বসে যান, যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط به سرادقها. وقال الله تبارك وتعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها. সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ নেহারি তোমার রূপ মনোহার ও মোর প্রিয়তম, ও মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলায় বর্ষার মেঘে বিজলি খেলায় মহাসিন্ধুর উর্মিমালায় তুমি বানাবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর ও মোর প্রিয়তম। আষাঢ়ের গায়ে ঝর্ণা ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বন প্রান্তরে শ্যামস সময় তুমি বানাবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর ও মোর প্রিয়তম, ও মোর প্রিয়তম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন পাড়া থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের ভালোবাসাকে বুকে নিয়ে আগত দিন দরদি জ্ঞান বিকশিত সকল শ্রেণীর আমার ভাইয়ের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং আপনারা তার শুকরগুজারি করুন। বছরের 365 দিন গত করে এই প্রতিষ্ঠানের আঙিনায় আপনারা সবাই একবার করে হাজিরি দিয়ে থাকেন এবং এখানে এসে কিছু ওয়াজ নসিহত শুনে নিজেকে শুধরাবার, বদলাবার একটা সুযোগ নিয়ে থাকেন এবং মাদ্রাসাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে সাধ্যমতো কিছু দান করে থাকেন। এগুলো সবই আপনার জন্য কল্যাণকর।
এই সুযোগে আপনি যদি এত রকমের সুযোগ এবং এত রকমের খায়ের মঙ্গলকে আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে পারেন, তাহলে কেন একবার আল্লাহ তাআলা নামাজ হালালি করবেন না? নিশ্চয়ই আমাদের একবার রব্বুল আলামিনের নুন হালালি করা উচিত মোহাব্বতের সাথে। যদি আমরা একবার সবাই বলে নিতাম, সবাই মিলে বলে নিতাম আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে সূরা কাহফের 29 নম্বর আয়াত থেকে আলোচ্য বিষয় হিসাবে পেশ করেছি। এই আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণে আর কিছু প্রাসঙ্গিক কথা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এবার কথাগুলোকে একটুখানি মন দিয়ে শুনবেন, তাহলে কাজ দিবে, যশ হবে। আর এলোমেলো করে যদি শুনেন, তাহলে কোনো একখানা জায়গা আপনার মগজে থাকবে, ডান আর বাম হারিয়ে যাবে, পালিয়ে যাবে, তখন আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, আসমান থেকে তোমাদের উপরে হক নাজিল করে দিয়েছি। তার মানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে নাজিল করে দেওয়া হয়েছে। এর ভেতরে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, করবে কোনটা, ছাড়বে কোনটা, সব বলে দেওয়া হয়েছে। তারপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত সুন্দর করে জিনিসটিকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার পর আর কি করেছি? আমি তোমাদেরকে একটা বিবেক দান করেছি। প্রত্যেকটা মানুষকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছি, করে তাকে দুনিয়াতে আমি বাঁচিয়ে রেখেছি। তাতে কি হবে? আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার বিবেক দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার জ্ঞান দিয়ে সে বাছাই করে নিতে পারবে এটা ভালো, এটা মন্দ, এটা ঘৃণিত, এটা প্রশংসিত, এটা যদি করি সুনাম হবে, এটা যদি করি বদনাম হবে। এইরকম করে জিনিসের ভিতরে তারতম্য তৈরি করার যোগ্যতা তার মগজের ভিতরে আমি দিয়েছি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাটা দিয়েছেন, সে যেন ভালো মন্দ চিনতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে। তার জন্য একটা যোগ্যতা, এটার নামই হচ্ছে ইলম, আর এটার নাম হচ্ছে দিরায়াত, আর এটারই নাম হচ্ছে আল্লাহ দেওয়া জ্ঞান। যদি এই জ্ঞান পাওয়ার পরে কেউ যদি কি হয়ে যায়, অজ্ঞানের মতো কাজ করে, তাহলে এটা তার বদ চরিত্র, এটা নিজের বিবেকের সঙ্গে অন্যায় করল। যদি কোনো মানুষ নিজের জ্ঞানের মূলে ঠিকভাবে চলে পথ, তাহলে সে তার জ্ঞানের সাথে সৎ ব্যবহার করল। এবার আমি তো বললাম সোজা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটুখানি কড়া করে। কি বলেছেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি সব কিছু তোমাদেরকে বলে দেওয়ার পর, বুঝিয়ে দেওয়ার পর, তোমাদের সামনে সব কিছুকে বিকশিত করে দেওয়ার পর, আমি আল্লাহ এবার বলছি, তোমাদের যার মনে হবে সে এগুলোকে মানবে, মেনে মুমিন হবে, আর যার মন হবে না এগুলোকে ছেড়ে দিয়ে বেঈমান হবে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার সামনে সবকিছু খুলে বলে দিলাম। এবার বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলছেন? তোমার ইচ্ছা, তুমি যদি ইমানদার হয়ে বাঁচতে চাও তাহলে খুব ভালো কথা, তুমি যদি বেঈমান হয়ে বাঁচতে চাও তাহলে সেটা তোমার কথা, তোমার ব্যাপার। আমি আপেলটা দিয়েছি কেন? ভালো হয়ে নিজেকে ধন্য করার জন্য।
আমি তোমাকে তোমার আকল দিয়ে তুমি বাজে ব্যবহার করবে, অন্যায় ব্যবহার করবে এই জন্য নয়। আর আকল যদি আমি তোমাকে না দিতাম তাহলে তোমাকে আমি ভালো মন্দ কিছু জিজ্ঞেস করতাম না, তোমাকে একদম ক্ষমা করে দিতাম। কেন যে মূল জিনিসটা যদি তোমাকে আমি না দিই, যার দ্বারা তুমি ভালো আর মন্দকে বিচার করবে, তো তাহলে আমি তো নিজে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন তোমাকে ভালো মন্দ বিচার করার বুদ্ধি নেই তিনি, তাহলে তোমাকে আমি ধরবো কেন, তোমাকে পাকড়াও করবো কেন? তোমার জন্য 7 খুন মাফ, তোমার জন্য ছাড়। কথা বুঝেন? একটা বোবা যে কথা বলতে জানে না, এর মানে হলো এই যে সেই বোবা লোকটা কানে বধির, শুনতে পায় না। যে শুনতে পায় না সে জীবনের সূরা ফাতিহাও করতে পারবে না, আল্লাহু আকবার বলতে পারবে না, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারবে না, কোনো একটা শব্দ তার মুখ দিয়ে উচ্চারিত হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নফসটাকে অসম্পূর্ণ করে তৈরি করেছেন, সম্পূর্ণ করেন। কানে বধির করেছেন, কানে বধির। বাচ্চাগুলো করে যাবে, কানে যদি বহিরা হয় তাহলে আল্লাহ নিজে বলছেন যে আমি তোমাকে তোমার আত্মাটাকে সলিড হওয়ার ব্যাপারে আমি কিছু খামতি রেখে দিয়েছি। তাহলে আমি যখন তোমার আত্মাটাকে সম্পূর্ণ করিনি, তোমার বিবেকটাকে আমি অসম্পূর্ণ রেখেছি, তাহলে আর তোমাকে আমি ধরবো কেন? একটা লোক ধরে নেন যে পাগল, জন্মগত পাগল। পাগলকে যদি আপনি বলেন মুসলমানের বাড়িতে জন্মেছে আর জুমার দিন জুমা করতে যাবে না, তাহলে এটা আপনার বাড়াবাড়ি করা হবে? পাগলকে রব্বুল আলামিন ওর নফসটাকে সম্পূর্ণ করে পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠাননি। সুতরাং আল্লাহ বলছেন এইরকম অসম্পূর্ণ নফস দিয়ে যাদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি ধরবো না। তারা বাদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা নিজে বলিয়ে দিয়েছেন, তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উসতুফিয়া আলাইহি রফিয়াল কালাম আনসারাসিন আনিল মাজনুনি হাত্তা ইয়াফিকা। 3 জন মানুষের উপরে আল্লাহ তাআলা বলছেন আমার কলম চলবে না। 3 জন মানুষের গুনাহ পাপ ন্যায় অন্যায় আমি লিখতে যাব না। কে কে 3টা মানুষ? রাসূলুল্লাহ বলছেন একটা পাগল মানুষ, তার দ্বারাই যত বড় পাপ হোক না কেন, যত বড় অন্যায় হোক না কেন, রব্বুল আলামিন নাই বলছেন তার কিছুই পাপ লেখা যাবে না। কেন যাবে না? ও তো পাগল, ওকে তো রব্বুল আলামিন বিবেকটাই ঠিকঠাক করে দেন। এবার যারা আমার সামনে বসে আছেন এই মানুষগুলো সত্যি বিবেকমান, সত্যি বুদ্ধিমান, হাফ মাইন্ডের কোনো একটা লোক নেই। তাহলে আপনার সামনে হক চলে এসেছে, যদি বলেন আসেনি, তো কোনো একটা মানুষ সাহস করে বলেন যে না আমার কাছে হক আসেনি। যদি বলেন হক আসেনি, তো 52টা জুমার খুতবা জুমা মসজিদে শুনছেন কেন? এরকম জালসাগুলো বছরে 4টা করে, 4 16 ঘন্টা শুনছেন কেন? তারপরে আপনি হক বলছেন আমার কাছে আসেনি, এসে গেছে। হককে যদি অস্বীকার করেন তাহলে পরে পরিষ্কার বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ইচ্ছা তুমি বেঈমান হয়ে বাঁচো আর না হয় ইমানদার হয়ে বাঁচো। যদি ইমানদার হয়ে বাঁচবে হককে চিনে, তো তোমার মেহমানি আছে আলাদা। আর হককে দেখার পর তাকে অস্বীকৃতি দিয়ে যদি তুমি মরো, তো তোমার মেহমানি আছে আলাদা। দুজনেরই মেহমানি হবে কিয়ামতের দিন। যারা আল্লাহ বিধিবিধানকে জেনে মেনে শুনে দুনিয়া থেকে যাবে, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই মানুষগুলোর মেহমানি হবে জান্নাতুল ফিরদাউসে। আর যে মানুষগুলো শুনলো না, জানলো না, অস্বীকৃতি জ্ঞাপন করলো, তাদের জন্য রব্বুল আলামিন বলছেন আহাতাত বিহি সুরাতে ওয়াহা
এই সমস্ত মানুষগুলোর জন্য জাহান্নামে তার মেহমানির ব্যবস্থা করা আছে। এবং সেই জাহান্নামে যখন তাকে ফেলে দেওয়া হবে, পালিয়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, তার জন্য হাজার হাজার ফেরেশতা চারিদিকে মোতায়েন রাখা হবে, যাতে জাহান্নাম থেকে সে পালিয়ে যেতে না পারে। ওখানে তার মেহমানি হবে। এবার কে কে বলতে চাইছেন আমি হক জানি না, আমার কাছে হক আসেনি? তাহলে একটা করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কানুন হলো দুই প্রকার, একটা আদেশ আর একটা নিষেধ। দুটোকে মানলে আপনি আল্লাহকে মানলেন, আর দুটোকে ধরা ছাড়ার মধ্যে যদি উলট পালট করেন তাহলে আল্লাহকে ছাড়লেন। এখন আপনাকে একটা বলছি উদাহরণস্বরূপ, সুদ খেয়েও না, শুনেননি? মদ খেয়েও না, জানেন না? ব্যভিচারে যাবে না, জানেন না? জাদু করবে না, এটা তো জানা কথা। গীবত পরনিন্দা করবে না, এটা তো জানা কথা। রমণীরা বেহায়া হবে না, এটা তো জানা কথা। হারাম রুজি খাবে না, এটা তো জানা কথা। তাহলে এগুলো তো সবই জানা, সবই শোনা, আর এগুলো হলো নিষেধ। তাহলে নিষেধকে যদি আপনি না মানেন তাহলে কি মূলে আপনি বলবেন যে আমি আল্লাহর আইনকে মানলাম? যেটা আদেশ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, পিতা মাতার সেবা করা, পর্দার সাথে ঘরের ভেতরে বসবাস করা, এগুলো হলো আল্লাহ তাআলা এমন বিধান যেগুলোকে ধরে রাখতে হয় এবং করে দেখাতে হয়। যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, সত্য কথা না বলেন, হালাল রুজি না খান, পিতা মাতাকে যদি আযাব দেন, কেউ যদি বেপরোয়া হয়ে জীবন কাটাই, তাহলে তারপরে সে কি করে বলবে আমি ঈমানদার? ভাইজান, বেশি যদি যেন আপনাকে কড়া না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য লোক অনেক তৈরি করে রেখেছেন। আপনি আল্লাহর আইনকে অমান্য করে জাহান্নামী হতে চেষ্টা করিয়েন না। আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেননি, এটা নিশ্চিত করে বলে নেন, এটা নিশ্চিত করে জেনে নেন। কেন জানেন? আপনাকে যদি রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাতেন তাহলে মুসলমান মা আর বাপের ঔরসে আপনাকে জন্ম দিতেন না। মুসলমান মা বাপের ঔরসে আপনাকে জন্ম দিয়েছেন মুসলমান করে, আপনাকে কি জাহান্নামে দেওয়ার জন্য? যদি জাহান্নামে দেওয়ার আল্লাহর ইচ্ছা থাকতো তাহলে দুনিয়াতে অনেক মানুষ আছে, মা আর বাবা আছে যারা আল্লাহকে মানে না, তাদের নসল থেকে, তাদের ঔরস থেকে আমি আর আপনি আর অন্যান্য 10টা ভাই যদি পয়দা হয়ে যেত তাহলে এরা হতো জাহান্নামের লোক। আপনি জানেন না যে দুনিয়াতে ইমানদার লোক কতটি আছে? 136 কোটি হলো ইমানদার, আর 667 কোটি 635 কোটি এরা হলো বেঈমান, এরা হলো গ্যার মুসলিম, আল্লাহ তাআলাকে মানে না। তাহলে জাহান্নামে যাওয়ার লোকের সংখ্যা বেশি নয়? বুঝতে পারছেন না আপনি? জান্নাতে যাওয়ার লোকের সংখ্যা কতটি? মাত্র 135 কোটি। আর দুনিয়াতে মানুষ আছে 860 থেকে 65 কোটি। তো এর ভেতরে 135কে যদি বাদ দিয়ে দেন তাহলে কতটি মানুষ হলো? 635-এর কাছাকাছি মানুষ হলো। এতটি মানুষ সমস্তগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার লোক, যারা আল্লাহকে এক বলে মানে না। তো এরা আল্লাহকে এক বলে না মানার কারণে এরা তো জাহান্নামের লোকই হবে। আর আপনাকে রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবা মুসলমান, তাদের ঔরসে জন্ম দিলেন, আপনিও যেন জান্নাত নসিব করেন। তারপরে যদি আপনি বলেন যে না আমি জাহান্নামে যাব, তো তোমার বাপের কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই যদি জাহান্নামে যাবি আমার কি? আমি তোকে জাহান্নামের জন্য তৈরি করিনি, এটা কথা আগে মগজে তুল। আপনি গায়ের জোরে নিজেকে ইমানদার বানাতে চাইছেন, তো গায়ের জোরে ইমানদার হবে না। যতক্ষণ মান্যতা না দিবেন আল্লাহর বিধানকে ততক্ষণ ইমানদার হবে না। একটা মিষ্টি হাদিস আপনাদের শোনাচ্ছি, খেয়াল করুন। মক্কা বিজয় হলো বিশাল বড় ঐতিহাসিক জয়। এরপর থেকে মুশরিকরা জেনে নিল যে আর মাথা ছাড়া দিয়ে আমরা এই আরবের মাটিতে থাকতে পারবো না। তাহলে এক মক্কা বিজয়ের পরে
আরেকটা যুদ্ধ হলো, তার নাম হলো হাওয়াজিন। হাওয়াজিনের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হলো, তার নাম হলো হুনাইন। এটা তো মুসলমানেরা জিতলেন। হুনাইনের পরে আরেকটা যুদ্ধ হলো, তার নাম হলো আওতাস। এটাতেও মুসলমানেরা জয়ী হলেন। আর এই যুদ্ধগুলো হলো মক্কা 100-150 কিলোমিটারের মধ্যে। তখন এই যে যুদ্ধগুলো হয়ে যাচ্ছে আর মুসলমান জয়ী হয়ে যাচ্ছে, তখন তায়েফের মানুষের ভিতরটা এমনি করতে লাগলো যে আর রেহাই নাই, এবার আমাদের পালা। তখন তায়েফ থেকে 6 জন লোক প্রতিনিধি সেজে মদিনায় এলো রাসূলুল্লাহর সাথে সলাহ সমঝোতা করার জন্য। হয় যুদ্ধ করব, আর না হয় শর্ত দিয়ে মীমাংসা করে নিয়ে আমরা আরামে থাকবো। এই দলে আসলো একজন লোক, তার নাম আব্দে ইয়ালিল সাকাফি। এটা ওই লোকটাই, যেই লোকটা নবুয়তের 7ম বছরে মক্কার জীবনে রাসূলুল্লাহ যখন তায়েফে গেছিলেন মানুষকে ডাক দিতে, হিদায়াতে, সেদিন প্রথম পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর গায়ে। এর নাম হল আব্দে ইয়ালিল সাকাফি। আজ কতদিন পরে? আজকে কতদিন পরে? এদিকে 8 বছর আর এদিকে হলো 7 বছর, 6 বছর, 14 বছর পরে আজকে ভিজা বিড়ালের মতো 6 জন লোক এসে মদিনাতে রাসূলুল্লাহর সাথে কথা বলার জন্য। রাসূলুল্লাহ মেহমানদেরকে খেতে দিলেন, ইজ্জত করলেন। এরা সবটি মুসলিম, একটাও ইমানদার নয়। এশা নামাজের পর নবীজি মসজিদের নববীতে এসে এই 6 জন লোকের মধ্যে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে নেতা কে আছে সেই কথা বলো। তো যে নেতা, তার ভেতর খালি এমনি করে কুলো আল্লাহ করছে। কেন? আমি তো আব্দে ইয়ালিল, আর আমি তো প্রথম পাথরটা মেরেছিলাম রাসূলুল্লাহর গায়ে। তিনি কি আমাকে বলে ভুলে গেছেন? আজকে যদি চেহারাটা এমনি করে খুলি আর উনি যদি চিনে নেন, তাহলে রাত 8টাতেই মনে হয় আমাকে ঠোকাই করার অর্ডার দিয়ে দিবেন নবীজি। তাহলে তো আমার সাইজ 5.5 ফিট থেকে 6.5 ফিট হয়ে যাবে। মুখ থেকে কাপড় নামাই না। রাসূলুল্লাহ বলছেন, তোমরা দ্বিধা করছো কেন কথা বলতে? একটু কথা বলো ঠিকঠাক করে। তো একজন বলছে, আল্লাহ পাকের রাসূল, আমাদের যিনি প্রতিনিধি, তিনি এমন একজন মানুষ, তিনার নাম কিন্তু থানার খাতাতে লেখা আছে আসামি বলে। আপনি হয়তো মনে রেখেছেন, নিশ্চয়ই ভুলে যাননি। এই লোকটা সেই লোকটাই আজকে আমাদের নেতা, যেই লোকটা আপনাকে নবুয়তের 7ম বছরে তায়েফের মাটিতে পাথর মেরে 5 কিলোমিটার তেড়ে নিয়ে গেছিল। ওই লোকটার নাম হলো আব্দে ইয়ালিল, এবং সেই আমাদের প্রতিনিধি দলের নেতা। রাসূলুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি আমার কাছে প্রতিনিধি হয়ে আসে, তাহলে আমি কোনো প্রতিনিধির সাথে বিশ্বাসঘাতকতা করি না। তুমি তোমার কাজ করেছো তোমার গ্রামে, আমি আমার কাজ করব আমার গ্রামে। তুমি দ্বিধাহীন চিত্তে আমার সাথে কথা বলো। মুখটা পরিষ্কার করে কাপড়টাকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহকে বলছে, আল্লাহর রাসূল, আমরা আপনার ক্ষমতা সম্বন্ধে টের পেয়ে গেছি। আপনি মক্কা বিজয় করলেন, আপনি হাওয়াজিনকে জিতলেন, আপনি খাইবারকে হুনাইনকে জিতলেন, এবং আপনি আওতাসকে জয়ী করলেন। এবার আপনি আমাদের তায়েফকেও জয়ী করে নেবেন। তো তার আগে আমাদের বক্তব্য হলো এই যে আমরা ঈমান আনব, আপনার দলে নাম লিখিয়ে নেব, নিয়ে মুসলমান হয়ে বাঁচব। তাহলে আপনি আমাদের উপরে আক্রমণ করবেন না। রাসূলুল্লাহ মুচকি মেরে হেসে বললেন, খুবই সুন্দর সিদ্ধান্ত, খুবই ভালো কথা। তাহলে তো তোমরা মুসলমান হয়ে যাবে। মুসলমানের তো লড়াই হবে না। জি, এটাই আমরা ভেবেছি। তো ঠিক আছে, তাহলে তোমরা বলে না, মুসলমান হবে তো
কলমা পড়ে ঘোষণা দাও। তখন আব্দে আলী বলছে, আমাদের একটা কথা আছে। কি কথা আছে? বলছে, আমরা বললাম সুদের ব্যবসায়ী ইমান আনবো, কিন্তু সুদটা আমাদের জন্য চালু রাখতে হবে, আমরা সুদটাকে বন্ধ করব না। একটা হলো। আর কি আছে তোমাদের কথা? আবার বলছে, আমাদের দেশে অনেকগুলো মাটির খোদা আছে যাকে আমরা মানি, সবগুলো খোদাকে আমরা ভেঙে চুরমার করে দেব, কিন্তু যেটা আমাদের প্রিয় খোদা তার নাম হলো লাত। লাত খোদার আস্তানাকে ভাঙবো না, ওর যেটা মন্দির সেটা বহাল তারা রাখা যাবে। আমরা লাতটাকে বাদ দিয়ে বাকি যতগুলো খোদা আছে, মানাত, হবল, আশা, নাইলা, দোয়ার, ইয়াকুস, ইয়াহুদ, ওয়াদ এবং সোয়া, যতগুলো মাবুদ আছে সবকে ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু আমরা লাতকে ভাঙবো না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা কি? বলছেন, নামাজ আমরা পড়বো, কিন্তু আমাদেরকে 3 ওয়াক্তের নামাজের অনুমতি দেন, আর 2 ওয়াক্তের নামাজ আমাদেরকে বাদ দিয়ে দেন। এশার নামাজ এবং ফজরের নামাজ আমরা পড়তে পারবো না, বাকি জোহর, আসর, মাগরিব এই 3টা ওয়াক্তের নামাজ আমরা পড়ে নিতে পারবো। ঠিক। আর কোনো কথা আছে? তো বলছে আল্লাহ রাসূল, আমাদের কাজই হলো এটাই যে যখন আমরা ব্যবসা করে বাড়ি আসি, বাণিজ্য করে বাড়ি আসি, যখন মাঠঘাট থেকে আমরা বাড়ি আসি ক্লান্ত হয়ে যাই, তখন আমরা একটু মদ খাই, আর মদ খাওয়ার পরে মহিলা গায়িকাদেরকে সামনে এনে তারাকে নাচ করাই, আমরা বালিশে হেলান দিয়ে দিয়ে শুয়ে শুয়ে আমরা শুনি, তাতে আমাদের খাস্তানা কেটে যায়, আমাদের ক্লান্তিগুলো কেটে যায়। তো কাজে আমাদেরকে একটুখানি মদ খাওয়ার এবং নাচিয়া মেয়েদেরকে সামনে নাচ করাবার অনুমতিটা কিন্তু দিতে হবে। এই 4টা কথা মেনে নেন, আমরা মুসলমান হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন, ইমানদার হতে গেলে প্রথমে কি বলতে হয় এটা তোমরা জানো? এটা জানি। কি বলতে হয়? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ইমানদার হওয়ার 1 নম্বর বাক্য। রাসূলুল্লাহ হাত দিয়ে দেখালেন। কি বলছেন? হাত দিয়ে হবে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ। তাহলে তুমি যদি এই কথাটা করতে যাও, আর তুমি এক্ষুনি বললে সব খোদাকে ভেঙে চুরমার করে দেব, কিন্তু লাত নামের খোদাটাকে ভাঙবো না, তাহলে বলো তো লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে তোমার দুগলামি থাকলো না থাকলো না? বলো। মাথার নিচু করে ভাবছে, বলছে ব্যাপার তো আসলে মুখে বলবো লা ইলাহা, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, আর আমি কোনো মাবুদ নেই বলে বাড়িতে লাখ হাজার মন্দির কানি করে রাখবো, তাহলে মুসলমান কি করে হবে? আর বাদবাকি 3টা, এই বাদবাকি 3টা পরে ভাবছি, তুমি এটার আগে জবাব দাও। সময় নিয়ে নিল সারা রাত। সকালে বলবো আল্লাহ পাকের রাসূল, সকালবেলায় উঠলো, উঠার পরে নবীজির কাছে আবার আরজি জানালো, বলছে আপনি যদি মেনে নেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে। কেমন করে হয়ে যাবে? লাখে তো আমরা অত কিছু করবো না, মাঝে সাঝে একটু যাবো, আর বিপদের কালে একটুখানি আমরা বলবো যে আমাদেরকে একটু দেখিও। রাসূলুল্লাহ বললেন, যদি বান্দা কালমা চোর না পাই মিটি না পাইব, তোমাকে একদিকে হয়ে যেতে হবে যেদিকে তোমার ইচ্ছা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জোর করে কোনো মানুষকে ইমানদার বানাতে হবে না। আমি তোমাকে লাঠি মেরে তোমার পায়ে শিকল পরিয়ে তোমাকে আমি মুমিন বানাতে চাই না। তোমার মন যদি চাই তো ইমানের ছায়ায় এসো, আর তোমার মন যদি না চায় তো তুমি আসিও না। কেন? রব্বুল আলামিন 2 রকমের মেহমানি করে রেখেছেন। যদি তুমি আল্লাহকে ঠিকভাবে মেনে আসতে পারো তাহলে তোমার জান্নাতুল ফেরদাউসে মেহমানি হবে, আর তুমি যদি আল্লাহকে মেনে না আসতে পারো কিয়ামতের দিন, তাহলে তোমার জন্য আগুন তৈয়ার রেখেছে, আগুনের ভেতরেই তোমার মেহমানি হবে। দোগলাপনা করে ইমানদার হওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহ কি বললেন?
পরিষ্কার করে দিলেন আল্লাহ তাআলার কথাটাকে, হয় ইস্পাত আর না হয় ইস্পাত। তাহলে তুমি হয় পাকা মুমিন মুসলমান আর না হয় তুমি পাকা বেদিন, তুমি কাফের। এখান থেকে দুটা আর এখান থেকে দুটা গেট জাম হয়ে গেছে। দাদা ভাইরা গেট জাম হয়ে গেছে। আল্লাহর রাস্তায় একটু গেটটা পরিষ্কার করে দেন। বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, আল্লাহর রাস্তায় গেটটা একটু জাম করিয়েন না, আগে চলে আসেন। আগে অনেক জায়গা আছে, আগে চলে আসেন। দয়া করে দাদা আমার ঘরে খারাপ হয়ে থাকেন না, একটু চলে আসেন, এইদিকে চলে আসেন। যারা যারা বসে গেছেন এখানে, এই যে গেটের সামনে বসে আছেন লবের সদাগর, আগে চলে এসেন, চলে এসেন, আগে চলে এসেন। তো আপনি বুঝতে পারলেন যে দুটোই জিনিসকে নিয়ে আপনি যদি নিজেকে ইমানদার বানাতে চান হবে না। তাহলে মুদ্রা কথাটা আপনাকে আজকে শিখিয়ে দিচ্ছি। আজকের যার সাথে যারা যারা শুনে নিবেন এ কথাটা জীবনে ভুলিয়েন না। কি কথা? মুখে ঘোষণা দিবে, অন্তরে বিশ্বাস রাখবে, এর নাম হলো মুমিন। মুখে বলবে এবং কাজে দেখাবে আর অন্তরে বিশ্বাস থাকবে, এর নাম মুমিন। আবার আরেকটা বলছি, অন্তরে বিশ্বাস নাই এবং কাজেও করে দেখাই না, এর নাম কাফের, এর নাম কাফের। অন্তরে বিশ্বাস নাই কিন্তু আমল করে করে দেখাই, এর নাম হলো মুনাফিক, এর নাম মুনাফিক। অন্তরে বিশ্বাস নাই আর কাজ করে দেখাই, কখনো নামাজ, কখনো রোজা, আর কখনো আর কিছু, এর নাম হলো মুনাফিক। আরেকটা এবার কি? অন্তরে বিশ্বাস আছে কিন্তু কাজ করে দেখাই না। কাজ করে তো অসম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ কাজ করে না, তার নাম হলো ফাসিক। বুঝতে পারলেন? মনে বিশ্বাস নেই, কাজেও বিশ্বাস নেই, কাফের। মনে বিশ্বাস নেই, কাজ করে দেখাচ্ছে মাঝে মাঝে, মুনাফিক। কথা পরিষ্কার? মনে বিশ্বাস আছে, কাজ করে করে দেখাচ্ছি, মুমিন মুসলমান। মনে বিশ্বাস আছে, কাজ করছি কিন্তু কোনটা করছি কোনটা করি না, এটা হলো ফাসিক। তাহলে চার কোয়ালিটির মানুষ আমাদের মাঝে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলিসে 1 নম্বর কোয়ালিটি, 2 নম্বর কোয়ালিটির লোক, অর্থাৎ মনেও বিশ্বাস নেই আর কাজেও করে দেখাই না, যাকে বলা হয় বেদিন, মুশরিক, কাফের, ওই লোক এখানে নেই। বাকি থাকলো এই 3 কোয়ালিটির লোক, মনে বিশ্বাস আর কাজ করে দেখানো পাকা, এটা হলো মুমিন। আর মনে বিশ্বাস নেই, কাজ করে দেখাচ্ছি, এইগুলো লোক রাসূলুল্লাহর যুগে ছিল, এখনকার যুগে নেই। আবার মনের ভেতরে বিশ্বাস আছে কিন্তু কাজের বেলা আমি ঢিল ঢাল অসম্পূর্ণ করি, এটা হলো ফাসিক। তাহলে 2 কোয়ালিটির লোক আমাদের কাছে আছে। আপনি চুরিও করবেন, নামাজও পড়বেন, আপনাকে মুমিন বলা যাবে না। একটা লোক নামাজ, রোজা, হজ, যাকাত সবই করবে কিন্তু ওষুধ দিবে না, একে মুমিন বলা যাবে না। একটা লোক নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে কিন্তু তাল করে গেলে ও হারাম জিনিসে মুখ লাগাতে পারে, একটু ভিড় দেবে না, বরং হারাম জিনিস সেবনও করে, তাহলে পরে এই লোকটাকে মুমিন বলা যায় না। এই লোকটার নাম হলো ফাসিক। ফাসিকের আর মুমিনের তফাৎটা কি এইবার জেনে রাখলেন। আপনি এবার বলুন, আমাদের মাঝে নামাজি লোক আছে আর বাম পকেটে তার পাঞ্জাবি বলবান চাপ খাইনি, যা প্যাকেটের ভেতরে রেডিমেড চুন ঢুকানো আছে, ফজরের নামাজ পড়ে বাইরে রোডে এসে খৈনি বলতে শুরু করে দিলেন। আপনি বলুন, এই লোকটা মুমিন না লোকটা ফাসিক? কে বলবে? আমি বলবো? আপনাকে বলতে হবে না। আপনি বিশ্বাস করেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু 20 মণে 1 মণ ধান আপনাকে বের করতে হবে, এটা হলো আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া আইন। 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ, আপনি পুরো আঙুল দেখান, আপনাকে মুমিন বলা যাবে না। এটা কেমন মুমিন মুসলমান? এটা ফাসিক মুসলমান। তাহলে ফাসিক হয়ে থাকতে চাইছেন আর
আব্দে ইয়ালিল সাকাফি যখন 2 নম্বর মুসলমান হতে চেয়েছিলেন যে এটা আমি ছেড়ে দেন আর বাদ বাকিকে আমি মেনে চলবো, তাহলে আপনি কি মনে করে বলছেন যে আমি আব্দে ইয়ালিলের মতো মুসলমান হয়ে বাঁচব? দ্বিতীয় দিন বেলা 10টার সময় রসুলের সামনে হাজির হয়ে বলছে, আল্লাহ রসুল ভেবে চিনতে দেখলাম এইভাবে দবিল বান্দা কালেমা চোর না পাই মুক্তি না পাই গোর, এইরকম করে ইমানদার হওয়া যাবে না। সব শব্দ ছেড়ে ফেলে দিলাম, একদম নিঃশব্দভাবে একমাত্র আল্লাহকে মেনে নিয়ে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হয়ে গেলেন তিনি পাকা মুসলমান। আপনি এখন পর্যন্ত পাকা হতে চাইছেন না। আমার জাত ভাইরা যত মুসলমান এখনকার জামানাতে আছে, কেউ এক মুসলমান পাকা মুসলমান হয়ে বাঁচতে চাইছে না। কেন? এটা কেন হবে ভাই আমার? আপনাকে কোনটা হাদিস দিয়ে জান শিখাবো আর কোনটা হাদিস আপনি বুঝতে পারবেন? টক আর মিষ্টি কোনদিন এক জায়গাতে জমা করলে ওর নাম টক হবে অথবা মিষ্টি হবে বলতে পারবেন? হবে না, কোনদিন হবে না। ঝাল এবং মিঠা যদি এক জায়গাতে করে দেওয়া যায়, তাহলে এটাকে আপনি ঝাল বলবেন না এটাকে মিষ্টি বলবেন? কোনটা বলা যাবে? যাবে না, কোনদিন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রোদ আর ছায়া, রোদ এবং ছায়া জীবনে কি এক না? সরাসরি গায়ে যদি সূর্যের তাপ লাগে তাহলে এটা রোদ, আর সূর্যের তাপের মাঝখানে যদি কোনো আর চলে আসে তার নাম ছায়া। আপনি যদি গাঢ় জলে মানে টকটকে রোদের নিচে আপনি দাঁড়িয়ে থাকেন আর বলেন যে আমি ছায়াতে আসি, তাহলে আপনার বুদ্ধি খাম। আপনি যদি ছায়াতে থাকেন গাছের তলায় আর আপনি নিজেকে বলেন এত কড়া রোদে আমি বসে আছি, তাহলে আপনার মগজ খারাপ, আপনি ঠিক বলতে পারছেন না। তো রোদ আর ছায়া যেমন এক জায়গায় হবে না, চিনি এবং টক যেমন এক জায়গাতে হবে না, লবণ এবং চিনি যেমন এক জায়গাতে হবে না, তেমনি ঈমান এবং কুফর জীবনে এক জায়গাতে হবে না। যদি কেউ করে দেয়, যদি কেউ করে দেয় ওর 10টা নাম, সেটা কি মুমিন তো হলে, কিন্তু তোমার নাম সরাসরি মুমিন নয়, তোমার নাম হলো ফাসেক মুসলমান। ফাসেক মুসলমানের কপাল খারাপ, কপাল খারাপ আছে। ভালো করে বুঝুন, আপনি হাতে করে ফাসেক হতে যাবেন না, জাহান্নামের লোকে হতে যাবেন না। কেন? যে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য অনেক মানুষ রেখেছেন, আপনাকে জান্নাতের জন্য তৈরি করেছেন, আপনি জান্নাতি মানুষ হয়ে থাকেন। উদাহরণ কি দিব? আওকাশের যুদ্ধে শত শত মেয়ে আর ছেলেকে রাসূলুল্লাহ মিলিটারিদেরকে আদেশ করলেন, এরা হেরে গেছে, বন্দি, সবকে বন্দি করে আনা হলো এক ময়দানে। মুসলমান মিলিটারিরা তাদেরকে এক জায়গাতে ঘিরে রেখেছে, মদিনায় নিয়ে যাবে। শত্রুপক্ষের যারা হেরে যায় তারাকে বন্দি করা হয়। এই বন্দিগুলোর ভেতরে একটা মেয়ে ছেলে বেলা 11টার সময় খুব পেরেশান হয়ে খুঁজে বেড়াচ্ছে। একটা ছোট বাচ্চা দেখুনি, একটা ছোট ছেলে দেখুনি, ছেলে দেখুনি, দৌড়ে বেড়াচ্ছে। তারপরে অনেকক্ষণ পর হাজার হাজার মিলিটারিদের এক প্রান্তে কচি বাচ্চাটাকে পাওয়া গেল। মেয়েটা যখন বাচ্চাটাকে পেল তখন ওর ডান গালে ওর বাম গালে আস্তে পিছতে খালি চুমুর পর চুমু দিচ্ছে, আর দিয়ে নিজের জামার বুতামটাকে খুলে বাচ্চাটাকে দুধ খাওয়ালো, আর দুধ খাইয়ে দিয়ে বাচ্চারও মন জুড়ালো, বাচ্চার মায়েরও মন জুড়ালো, দিয়ে দুজন পরিতৃপ্ত মন নিয়ে বসে আছে। এই জায়গাতে রাসূলুল্লাহ এসে তখন সাহাবীদেরকে ডেকে বলছেন, এই সাহাবীরা, এই মহিলাটার 15 মিনিট আগেকার দৃশ্যটা তোমরা দেখলে? হ্যাঁ দেখেছি। কত পেরেশান ছিল? হ্যাঁ দেখেছি। কত খুঁজে বেড়াচ্ছিল বাচ্চাটাকে জন্য, পাওয়ার জন্য হামকাজ করে বেড়াচ্ছিল? হ্যাঁ দেখেছি। এখন যে বাচ্চাটাকে পেয়ে দুধ পান করিয়ে এত প্রশান্ত চিত্তে দুজন মা আর বেটা বসে আছে, তা তো দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে একটা কাজ করো তো, কি করবো?
তো বলছে মেয়েটির সামনে তোমরা এখানে আগুন জ্বালাও, শুকনো খেজুরের ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে দাও। আর আগুন জ্বালিয়ে দেওয়ার পরে মেয়েটিকে বলো, এ খালা তোমার বাচ্চাটা দাও। কি করবে? এই আগুনে ফেলে দেবো, তোমার আর আমার চোখের সামনে বাচ্চাটা নিমিষের ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে। তো যাও তো বলে রাখো। তো স্পষ্ট ভাষাটা বলছেন, এই মেয়ে ছেলেটিকে জাহান্নামের আগুনে তার বাচ্চাটাকে যদি দেওয়া যায় তাহলে সে খুশি মনে তার বাচ্চাকে জাহান্নামের আগুনে ফেলবে। সাহাবায়েরা বলছেন, জীবনে কোনোদিন কোনো মা তার বাচ্চাকে জ্বলন্ত আগুনে ফেলতে পারবে না, কোনোদিন পারবে না। তখন নবীজি বলছেন এই মাটা কতখানি দয়া পেয়েছে, বা এত দয়া বাচ্চাটার উপরে যে সে নিজের বাচ্চাটাকে চোখের সামনে আগুনে ফেলতে পারবে না, তার কলেজা ছিঁড়ে যাবে। যদি তুমি ওকে ছেলেটাকে ওজন করে টাকা দাও তবুও দেবে না যে আমার বাচ্চাকে তুমি আমার চোখের সামনে আগুনে ফেলো। এত তার মায়া। তো মায়ার ভাগ কত পেয়েছে? বলছেন মায়া এবং মমতা হলো 100টা। 100টা মায়ার ভেতরে 99টা মমতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে নিয়েছেন, আর একটা মাত্র মমতাকে ভাগ করে দিয়েছেন। কাকে? সারা দুনিয়া যত মা বাবাকে, সারা দুনিয়া যত প্রাণীকে, আর সারা দুনিয়া যত পশু পাখিকে একটাই মমতাকে ভাগ পেয়েছে সারা দুনিয়ার মা আর সারা দুনিয়ার বাবা। তাহলে আপনি চিন্তা করুন তো, একটা মমতাকে ভাগ করার পরে কতটুকুনি সে ভাগ পেয়েছে মেয়েটি যে তার বাচ্চাটাকে জাহান্নামের আগুনে ফেলতে দিবে না। তখন নবী বলেছেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিনহা। এই মেয়েটার চাইতে 1000 গুণ বেশি, লক্ষ গুণ বেশি আমার আল্লাহ এবং তোমার আল্লাহ তোমার উপরে দয়াবান, আমার উপরে দয়াবান, তোমার বংশের উপরে দয়াবান। তোমাকে রব্বুল আলামিন জাহান্নামে দিতে চান না। অতএব এই দয়াবান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে না দিতে চান, আমি নিজে থেকে ওই রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে কিসের জন্য তার জাহান্নামে যাব? আল্লাহ তো আমাকে জাহান্নামের জন্য বানাননি। তাই আমি 99টি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভাগীদার হতে পারবো না। আমি চলে যাব কোথায়? জাহান্নামে। কিসের জন্য এটা ফয়সালা হচ্ছে? ফয়সালাটা হচ্ছে এই যে আপনার ঈমানটা সলিড নয়, আপনার ঈমানটা হচ্ছে মুনাফিকদের ঈমানের মতো ঈমান। এবং হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইরা রাগ করবে না তোমরা কেউ, রাসূলুল্লাহ যুগে যে লোক মুনাফিক ছিল সেই যুগের মুনাফিকের চাইতে বর্তমান জামানার মুনাফিকগুলো অনেক খাতারনাক। এখনকার জামানার মুনাফিকরা অনেক ভয়ঙ্কর। কেন এটা কথা বলছেন? তো তিনি বলছেন, রাসূলুল্লাহ যুগে যারা মুনাফিক ছিল তারা নিজের মুনাফিককে ভিতরে লুকিয়ে রাখতো, প্রকাশ হতো না। নামাজ পড়বো না বলে ওপেনলি দূরে সরে যেত না, লুকিয়ে লুকিয়ে থাকতে যেত। রাসূলুল্লাহর সামনে আসতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে নিত। তাদের মুনাফিকগুলো ভিতরে থাকতো, বাইরে আসতো না। আর আজকালকার জমানার যারা মুনাফিক, তাদের মুনাফিকগুলো সচক্ষে তুমি দেখতে পাবে, তোমার চোখের সামনে তার মুনাফিকি ধরা পড়বে। ডাইরেক্ট মনখুরি করে সাহাবীদের ভেতরে। আর সেই যুগে যারা মুনাফিক ছিল লুকিয়ে মদ পান করতো। আজকের জামানায় ওপেন মদখুরি করে। তাদের জামানায় যারা মুনাফিক ছিল রাসূলের মজলিসে থাকলে নামাজ পড়তো, বাইরে থাকলে তারা নামাজ পড়তো না। আর আজকের জামানার মুনাফিকেরা কত সাংঘাতিক, কত খাতারনাক যে আযান পড়ে যেতে গেলেও ভালো কারণে এত শ্বেত পাথর দিয়ে মোজাইক পাথর বসে টলটলে মসজিদ তৈরি করা আছে। তথাপি চাপদারিওয়ালা লোক একটা নয়, দুইটা নয়, 10টা 20টা 30টা লোককে বাজারের যে কোনো দোকানে বসে থাকতে দেখতে পাওয়া যাবে। এরা হল ওপেন মুনাফিক। এদের মুনাফিকিরা রাসূলুল্লাহ যুগের মুনাফিকদের চাইতে অনেক সাংঘাতিক পরিমাণের এবং অনেক খাতারনাক। দুটোকে নিয়ে বাঁচতে চাইছেন। আধা ইমানদার
আর আধা বেঈমান। তো এইরকম মানুষের দুর্গতি হবে যদি বুঝতে না পারে। একটা কথা বলি, 1992 সালে আমাদের পশ্চিমবাংলার একটা মিজান পত্রিকা আসতো, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। সে মিজান পত্রিকাতে লিখেছিলাম, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের সিটিনগর, ওখানে একটা ছেলে বাস স্ট্যান্ডে মারা গেল রাতের বেলায়। ফজর বেলায় হিন্দু অধ্যুষিত শহর, মুসলমানের প্রভাবস্তি নেই। এরা বলল যে খাবো এই লোকটা মুসলমান না হিন্দু, কি করা যাবে? এখনকার পর্যন্ত বিষাক্ত তখন ভারত ছিল না, 1992 সালের কথা। ওরা গিয়ে ফেসলা করলো যে পকেটে হাত দিয়ে দেখো কিছু আছে। তো পকেটে একখানা কাগজ পাওয়া গেল, কাগজে লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার মুর্শিদাবাদ এটা পড়ে এরা ফয়সালা নিয়ে নিল কি আমাদের জ্যাক ভাই, নাহলে রমজান আলী হতো, আর না আবেদ আলী হতো, না আতর আলী হতো, না দুটোর পাতানো হতো। এর নাম যখন বাবলু সরকার, তো সরকার আর বাবলু এটা আমাদের ইজাত আছে, তাহলে একে মাটি দিতে হবে না, একে পুড়ে দিতে হবে। আর কি লক্ষণ? যে দাঁড়িয়ে নেই চেহারাতে। আর কি লক্ষণ? বিড়ি খেয়ে নিজের ঠোঁটটাকে পিটিতে যেমন পুড়ে না লাল হয় না, কালো হয়ে থাকে, তো বিড়ি খেয়ে নিজের ঠোঁটটাকে কালো পিটিতে ইটের মতো রং করে নিয়েছে। কপালে সেজদার কোনো দাগ নাই। জামা কাপড়গুলো কোন রবিবারে যে পড়েছে আর কোন রবিবারে যে খুন করতো সেটা আল্লাহ তাআলা জানে। আর দুর্গন্ধে তো জীব পাবে। এইরকম ছেলেটাকে দেখে এরা নিয়ে গেল শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে যখন সাদা কাপড় চাপাবে আর আগুন জ্বালাবার আগে এইগুলো কাপড় দেহ থেকে নামাবে আর কাঠি মারবে, এই কাপড়গুলো যখন খুলে দিয়েছে তখন কিন্তু বাবলু সরকারের ইমান নাম ধরে বড় বড় চোখ করে টাকা ফেলে দিয়েছে। ইসলাম কোনখানে গিয়ে সামতেছে? সারা দেহ থেকে লুকাতে 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 নাভির নিচে যেটা অঙ্গ 3/4 ভেতরে লুকিয়ে আছে, ওইখানে যাই ইমান আটকা পড়ে গেছে। ওখান থেকে ইমান বের হতে পারছে না। এরা দেখলো আড়াই ছাঁটা আছে, আবার মুসলমান আছে, এখান থেকে নিয়ে চল। এর মতো মুসলমানের উপরে জুতা মারবেন না, কি মারবেন? যাকে চিনতে আর একজন মুসলমানকে দেখতে হচ্ছে যে আমার জাত না, এটা আমার জাত নয়। এরকম বাবলু সরকারের মতো মুসলমান আমার দেশে কতদিন নিবেন আপনি বলুন? বসে আছেন আর খুব শুনতে ভালো লাগছে, বাড়ি গিয়ে বলবেন আর 10 জনকে, কিন্তু নিজের ভিতরে একটা হায়া শরম তৈরি করুন যে আমি এই করে কি মুসলমান থাকবো? আমি সব ভাষণ দিচ্ছি আজকে যেটা আমাদের মেহমান আছেন ঘুরে নিল এবং উনি 2 ঘন্টার নিচে কথা বললেন না। আপনার কথা আপনারা এর আগে শুনেন। আজ আকর্ষণের মানুষটাকে একটু মন ভরে শুনতে হবে। অতএব আমি আপনাকে কম কথা বলছি, এবার কঠিন সাংঘাতিক কথা বলছি, আপনি ভালো করে আমার কথাটা শুনুন। ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান ওয়া ইয়াকুনু আলা রাসিহি কাযুল্লাতে। একটা মানুষ যখন ব্যভিচারে যায়, কোন অচেনা রমণীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, আমের বাগানে যাই, কলেজের পার্কে গোপন জায়গাতে যাই, কোন ঝুপড়িতে চলে যাই, আর যাওয়ার পরে সে অন্যায় কাজ করে, তো রব্বুল আলামিন বলছেন 2 জনের ঈমান তাদের অন্তর থেকে, বুক থেকে, সিনা থেকে বেরিয়ে যায় এবং মাথার উপরে মেঘ যত দূরে থাকে কত দূরে গিয়ে ঈমান দাঁড়ায়। দাঁড়াবার পরে শুধু নড়ে নড়ে বেড়ায়, চলে চলে বেড়ায়, নড়ে নড়ে বেড়ায়। আর কি বলে? ওরে আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত তুই এই কাজ থেকে ফিরে না আসবি এবং যতক্ষণ পর্যন্ত তুই এই কাজ থেকে তওবা না করবি, ততক্ষণ পর্যন্ত তোর বুকের ভেতরে আমি যাব না। ওখান থেকে আওয়াজ হচ্ছে, কি বলে? এই বুকটা বলছে থেকে মুসলমানটাকে ডেকে বলছে তোর ভেতরে এখন কুফুর ঢুকে গেছে, কুফুর। তো এক জায়গাতে 2 জনের বাস হবে না রে বাবা। টক আর ঘাল এক জায়গাতে জমা হয় না, রোদ আর ছায়া এক জায়গাতে জমা হয় না, ঈমান এবং কুফর এক জায়গাতে জমা হয় না। এখান থেকে আওয়াজ করছে, মেঘের কাছ থেকে দিয়ে বলছে তুই থাক, তুই থাক, আমি বেরিয়ে গেলাম। আর তুই যদি বলিস আমি বেরিয়ে যাচ্ছি, তো তুই বেরিয়ে যা, আমি আবার এখানে আসবো। আসার জন্য শর্তটা কি দিল?
যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে সে তওবা করবে না, আর পাপ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা আদায় করে নেবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান অন্তরে ফিরে আসবে না। এবার আপনি বলেন, আমাদের দেশের মাটিতে ব্যভিচার কত বেড়েছে? ব্যভিচার করার পরে আপনি কি দেখাতে পারবেন একটা কোনো যুবতী মেয়ে ছেলেকে আর একটা কোনো যুবক ছেলের রিপোর্ট আপনার কাছে আছে যে সোমবারের দিন রাতের বেলায় অবিচার অন্যায় করেছে আর মঙ্গলবারের দিন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মাপ চাইছে, পরবর্তীকার বুঝতে পারিনি, সুযোগ পেয়েছিলাম, হাত ছাড়া করিনি, যৌবনের কারণে অন্যায় কাজ করে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। চোখের পানি কেউ ঝরিয়েছে? আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চেয়েছে? ক্ষমা চাইনি। ব্যভিচার করে সেই ব্যভিচারের উপরে এখনো দণ্ডায়মান আছে, তাহলে আপনি বলুন এই মানুষটার ঈমান কি তার কাছে আছে? হাদিস বলে বলেন এই লোকটার কাছে কি তার ঈমান আছে? তার ঈমান এখনো পর্যন্ত নাই। কেন? ঈমান যে বলে দিয়েছে আগে, হয় তুমি থাকবে আর না হয় আমি থাকবো। তুমি তো ডেকে নিয়েছো কাকে? আমাকে দিল থেকে বের করে দিয়ে কুফরকে আর বেঈমানিকে ডেকে তোমার অন্তরের ভেতরে জায়গা দিয়েছো, তো তোমার কাছে বেঈমানিটাই থাক। তাহলে এই হালাতে যদি মরণ হয়ে যায় এবার কি হবে বলুন তো আপনি? বিনা তওবাতে, বিনা ইস্তেগফারে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিল না, আর না নিয়ে সে মরে গেল, তাহলে আপনি বলুন এই মানুষটার হিসাব কিয়ামতের দিন কি হবে? আপনি পাল্টা প্রশ্ন করবেন আমাকে, বলে সাহেব ব্যভিচার করলো তো কি, ও তো জুমার দিন নামাজ পড়ে, ও তো জালসা শুনে, ও তো টাকা পয়সা খরচ করে, ও তো ওর বাপ মাকে খেতেও দেয়, তাহলে এটা কেমন মুসলমান হলো? যেই মুসলমানটার কথা আপনাদের 10 মিনিট আগে বলেছিলাম তার নাম হলো আব্দি আলী সাকাফি, যে একই সঙ্গে কুফরকে আর একই সঙ্গে ঈমানকে নিয়ে চলতে চাইছিল। রাসূলুল্লাহ এটা মানেননি। এভাবে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে নিজের গাকে পরিষ্কার করো, আর এই ঈমান থাকার বাসনটা ঝকঝকে টকটকে একটা হবে, এখানে কোনো দাগ কোনো ধাপ্পা থাকবে না। কোনগুলো ধাপ্পা আর কোনগুলো দাগ? যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ হলো আপনার আমার অন্তরের জন্য ধাপ্পা। এইগুলো জিনিস অন্তরের কাছে যেন জায়গা না পায়, যেন ঠাঁই না পায়। আপনি বলবেন যে ওয়াজ তো করা হয়ে যাচ্ছে মাওলানা সাহেব, ওয়াজ করা হতে গেলে আমি কি করবো রে বাপ আমার? আপনি জানতে চাইলেন যারা এরকম ভাবে দুনিয়াতে নামাজ পড়ছে আর এরকম ভাবে মুসলমান আছে তাদের ব্যাপারে ফায়সালাটা কি আপনি আমাদেরকে শোনান। তাদের ব্যাপারে ফায়সালা হলো এই, থামতে পারলে থামেন, আর না থামতে পারলে আমাকে দোষারোপ করবেন না। আপনি যদি জানতে পারেন যে ডাহা মদখোর, মদ খেতে 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 তওবা না করে মরে গেল, তার নাম যদি বালাপাতার জুমা মসজিদের মাঠ থেকে এলান হয়, দক্ষিণ মাথার আমাদের বেটা কুবের মারা গেছে আর কাল 10টার সময় জানাজা হবে, আপনি তাড়াতাড়ি করে বললেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? একটা পাকা প্রতিদিন যদি মারা যায় তো তার উপরে আপনাকে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে, আর খুশি হয়ে গিয়ে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন শুনতে খারাপ লাগলো, শুনতে খারাপ লাগলো, খারাপ লাগতে গেল ইসলাম সোজা, আর যদি বাঁকা করে অত্যন্ত বাঁকা। কেন বললাম কথাটা? কেন বললাম? এক সাহাবী মসজিদের ভেতরে গুলি খেলছে, গুলি, আর একটা সাহাবী এসে বলছে ওই তুমি জানো না রাসূলুল্লাহ গুলি খেলতে নিষেধ করেছেন? ফাইনাহু লা ইয়ানফাউল আদু, এই গুলির দ্বারা দুশমনকে কাবু করা যাবে না, ওয়ালা ইউস্তাদু শাইতান, আর গুলি দিয়ে কোন শিকারকে কাবু করা যাবে না, ধরা যাবে না। তো তুমি এই ফালতু কাজটা করছো, মানুষের চোখ কানা হবে অথবা কাউকে হাড় ভাঙবে, তো তুমি এই কাজ কেন করছো? খবরদার তুমি আজ থেকে গুলি খেলবে না বলে দিলে। তখন লোকটা বলছে যে ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে বলে এই সাহাবী চলে গেল এখান থেকে। ঘন্টাখানিক পরে আবার তার প্রয়োজনে মসজিদে এসেছেন। মসজিদে এসে যদি দেখছেন ওই লোকটা আবার গুলি ছুটতে আসে, গুলি মারতে আসে।
তখন সামনাসামনি ওকে ডেকে বলছে, তোমাকে আমি 1 ঘন্টা আগে বলেছিলাম রাসূলুল্লাহ নিষেধ করেছেন কিসেটাকে, আনিল খাসফে, এরকম করে আঙুল দিয়ে গুলি খেলা খেলতে। আমি তোমাকে বললাম, বলার পরে তুমি তখন নীরব থাকলে, আর নীরব থাকার পরে আমি চলে গেছি, তখন আবার তুমি গুলি খেলতে শুরু করেছো। এর মানে হলো এই যে তুমি রাসূলুল্লাহ নিষেধকে তুমি মানো না, তুমি রাসূলুল্লাহ নির্দেশকে পাত্তা দাও না, নিষেধকে। তাহলে তোমার মতো মানুষের জন্য আমার মতো একজন সাহাবীর ফয়সালা কি? তো শোনো, আমার ফয়সালাটা কি? তোমার মতো লোকের জন্য তোমাকে বলে দিচ্ছি। এবার তিনি বলছেন কি, সালাম উকাল্লিমুকা বা'দা ইয়াউমি হাযা, এরপর থেকে তোমার সাথে আমার যখনই দেখা হবে আমি কথা বলবো না। তুমি কেমন আছো, তুমি কোথায় গেছিলে, আমি জিজ্ঞেস করতে যাব না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের সঙ্গে যদি দেখা হয় তো হাসি মুখে কথা বলো, তো সাধ্য হবে তোমার। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তোমার সাথে আমি একটাও শব্দ বলবো না, কথা বলবো না, তোমাকে আমি বয়কট করে চললাম। তারপরে বলছেন, ওয়ালা আউযুকা ইন মারসা, তুমি যদি অসুখ করে যাও, তাহলে একটা মুমিন মুসলমান যদি অসুখ হয়, ওকে দেখতে যেতে গেলে প্রচুর সওয়াব পাওয়া যায়। আর আমি যদি কানে শুনতে পাই যে ওই অমুক ছেলেটা অসুখ হয়ে পড়ে আছে বাড়িতে, আমি জানতে পারলেও তোমাকে দেখতে যাব না। তোমার অসুখ সারার জন্য তোমার সেখানে বসে আমি লা বাসা তাহুরু ইনশাআল্লাহ বলে দোয়া করতে হয়, আমি তোমার জন্য দেখতেও যাব না, দোয়া করতে যাব না। 2 নম্বর কথা বলার পরে 3 নম্বর বলেছেন, ওয়ালা আশহাদু লাকাল জানাজাতা, আমার মরার আগে তুমি যদি মরে যাও ভাই আমার, তাহলে আমি কথা দিচ্ছি তোমার মরার খবর মাইকে শুনতে পাবো। বেলা 4টার সময় তোমার জানাজা হবে, আমি বহাল তো পেতে বাড়িতে বসে থাকবো, কিন্তু তোমার জানাজায় হাজির হব না। কটা কথা বললেন? 3টা। তুমি রাসূলুল্লাহর কথা মানবে না, তো তোমার মতো ডুপ্লিকেট মুসলমান সম্পর্কে আমার মতো একজন মুসলমানের সিদ্ধান্ত কি? কথাও বলবো না, অসুখ হলে দেখতে যাব না, আর মরে যেতে গেলে তোমার জানাজায় যাব না। আপনি এই হাদিসটাকে যদি সত্য বলে মানেন, আর আমার মতো অহংকার যদি বলেন যে এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না, ঠকবাজি করে ওয়াজ করে না, যা বলে সত্য বলে, তো যদি আমার উপরে আস্থা থাকে আপনার, তাহলে আমার এই করে দেওয়া হাদিসটার উপরে আপনি আমল করুন। আপনার গ্রামে যদি কোনো সুদখোর মারা যায়, এই স্পষ্ট কথা, আপনি তার জানাজাতে যাবেন না। আপনার গ্রামে যদি কোনো মদখোর মারা যায়, যাবেন না। আপনি যদি জানেন যে তার জিন্দেগি কেটে গেল রান্ডি বাজি করতে করতে, আর মেয়ে ছেলের পিছনে এই দৌড় লাগাতে লাগাতে একটা পাকা ব্যভিচারী ইনসান, বাড়িতে স্ত্রী আছে, বাল বাচ্চা আছে, তথাপি মুখ পুরাতে ওস্তাদ, আপনি যদি জানতে পারেন ও মরে যেতে গেলে তার জানাজাটা খাবে যেতে হবে না। আর আমি যে বললাম এই কথাটা, আপনি তো এটাকে নিয়ে কালকে হালকা করে চর্চা করলেন। আর আমাকে স্টেশনে দেখতে পেলেই কত মানুষের কুতকুতি লাগে আমাকে প্রশ্ন করার জন্য, তো ফোনে ফোনে জেনে নেবেন। আমি আপনাকে আলহামদুলিল্লাহ করতে কেন বললাম? ফের আমি হাদিস বলছি আপনাকে, ফের হাদিস বলছি। আরে আমি আপনার সময় কাটাবো খালি গাজল খেয়ে, এটা কথা নয়। আমি আলকাম করার কথা নই, খেপা খেপে গল্প করবো আপনার সামনে। আমি যেটা কথা বলছি আপনি কথাটাকে হেফাজত করুন। রাসূলুল্লাহ বলছেন, পরিষ্কার হাদিস, একদম ঝকঝক করছে চাঁদের আলোর মতো। তিনি বলেছেন, ইজা মাতাল ফাজিরু ইয়াস্তারিহু মিনহু আওয়ানাহু ওয়াদাতাতু ওয়াশজারু, যদি দেশের মাটিতে কোন একটা ফাজের মরে যায়, কোন একটা ফাসেক মরে যায়, কাকে বলে ফাসেক, কাকে বলে ফাজের? যার ইমানে দুর্বলতা আছে, যার ভেতরে পূর্ণ ইমান নাই, যে লোকটা নামাজও পড়ে আবার মদও খায়, যে লোকটা নামাজও হজ জাকাত করে আবার সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকে, এমন দুর্বল ইমানের মানুষ যদি থাকে, রাসূলুল্লাহ বলছেন এমন ফাসেক যদি মরে যায়, তাহলে পরে সেই ফাসেকের মরণের খবর কারা প্রথমে জানতে পারে তার বাড়ির ঘরের ভেতরে যারা থাকে তারা জানতে পারে। আর তাদের মুখ থেকে তার গলিতে যেগুলো গৃহপালিত পশু
পশু আছে তারা জানতে পারে। গরু একটা গরুকে নিজের ভাষা ডেকে বলে হাম্বা। শুনেছি যে মোড়লের গরু কি হয়েছে খবর? বলছে আমার মালিক হারামি আছে, মারা গেছে। গরুটা আনন্দিত হয়ে যায়, ওর গরু আনন্দিত হয়, ওর বাড়ির কুকুরটা আনন্দিত হয়ে যায়, ওর বাড়ির বিড়ালটা আনন্দিত হয়ে যায়। কার মরণে? একটা ফাসেকের মরণে। তারপরে নবী বলছেন ওই এলাকায় যত গাছ গাছড়া আছে, শিমুলের গাছ বলুন, আমের গাছ বলুন, বাবুরের গাছ বলুন, যতগুলো গাছ আছে ওই এলাকায় সমস্ত গাছগুলো পর্যন্ত আনন্দিত হয়ে যায়। কেন আনন্দিত হয়ে যায়? আমাদের এই এলাকায় হারামখোর মারা গেছে। আপনি নিজে জিজ্ঞেস করে বলবেন গরুর কোন আরাম করেছিল লোকটা, শিয়ালের কোন আরাম করেছিল লোকটা, আরে হাতে করা গাধা এগুলো কি ক্ষতি করেছিল লোকটা, এরা কিসের জন্য আনন্দিত হবে? তার জবাব এটা হলো এই যে একজন ফাসিকের কারণে, দুজন চারজন এই বেঈমান শয়তানদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউনাউল মাতারো, আসমান থেকে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হয়। তোমাদের দেশে যখন শয়তানি বেড়ে যাবে, তোমাদের দেশে যখন লুচ্চামি বেড়ে যাবে, তোমাদের দেশে যখন সুদখোর বেড়ে যাবে, তখন রব্বুল আলামিন বলেছেন আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। দেওয়ার পরে নবী বলেছেন লাউলাল বাহাইমু লামাইন তারো, তোমাদের দেশে যদি মাটি তলাতে ঘুঘুরা না থাকতো, তোমাদের দেশে যদি তোমাদের মাটি আর ঘাটে ফটিকি পাখি না থাকতো, তোমাদের আমের গাছের ডালে যদি ঘুঘু আর দোয়েল আর ফিঙে পাখি না থাকতো, মাটির তলায় যদি লাদা পোকা না থাকতো, কড়া পোকা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি হরগিজ তোমাদের মতো চোখাগুলোকে আমি পানি দিতাম না, পানি দিই না, পানি দিই না, পানি আমি দিই না। কারণ যে তোমাদের ইমানে পোকা লেগে আছে, তোমাদের মতো জালেম মানুষকে আমি পানি দিব না। কিন্তু পানি যখন দিচ্ছি না তোমাদের ভুলের কারণে, তখন ওই নিরপরাধ প্রাণীগুলো গাছের ডালে কষ্ট পাচ্ছে, ওই নিরপরাধ প্রাণীগুলো মাটির তলাতে কষ্ট পাচ্ছে। আর তাদের কষ্টকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারি না, তখন তাদের দিকে দয়া করে আমি পানি দিয়ে দেই। আর ওই পানি থেকে তোমরাও নালায়েক ইনসান লাভবান হও। তাহলে পানিকে আটকে রাখে যত 2 নম্বর মুসলমান, যারা গাদ্দার, যারা বেঈমান, যারা বেঈমান, যারা শুদ্ধ, যারা মাগিবাজ, যারা হারামখোর, এই সমস্ত লোকেদের কারণে পানি আটকা পড়ে থাকে। রিওয়ায়াত আছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, রিওয়ায়াত আছে হযরত আবু হুরায়রা থেকে, হ্যাঁ, ইন্নাল হুমারা লা তামুতু ফি ওয়াকরিহা লিখাতিয়াতি ইবনে আদম, বানি আদমের গুনাহের কারণে ছোট ছোট এই বড়কে এই সাইজের পাখিগুলো, যেগুলোকে আমরা কি বলি বাবুই পাখি বলি, যেগুলোকে আমরা চড়ুই পাখি বলি, এই ছোট 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 পাখিগুলো বড্ড কষ্ট পায়। কার কারণে কষ্ট পায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন গুনাহগার মানুষদের কারণে কষ্ট পায়। এই লোক তোমার কারণে পানি বন্ধ হয়েছে, আর তোমার মতো শয়তান যখন মরে গেল, কারণ আমাদের মতো পাখিগুলো আনন্দ করবো না তো কি করবো? চিন্তা করবো। পাখি যদি ফাসেকের মরাতে আনন্দ করে, পাখি যদি মদ ঘরের মরাতে গাছগাছরা আনন্দ করে, আর গরু বাছুর আনন্দ করে, তো আপনি তো কোন দয়ালুর বেটা দয়ালু, আর আপনি কোন ফের দাতার বেটা দাতা? খালি শুনে নেবেন যে দক্ষিণ ভাষার মুখের বেটা মারা গেছে, আর জানেন যে মুখের বেটা মদ খোর, সাথে সাথে মায়ের আবার শুনে বলে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত হলে ইন্না লিল্লাহ, মুসিবত, এটা মুসিবত নয়। কোন বেঈমান যদি মারা যায় এটা মুসিবত নয়, দুনিয়াবাসীর জন্য এটা সুখের খবর। এই জন্য আপনাকে নিষেধ করলাম যে আপনি এর জন্য ইন্না লিল্লাহ করবেন না। ভাই থামতে পারবেন? কথাটাকে বলে দিচ্ছি, না বলে আমি পারলাম না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবুল খামরা আশ-শারিবু ওয়া হুয়া মুমিনুন। কোন একটা মানুষ যখন মদ পান করে ওই হালাতে সে মুসলমান থাকে না। কোন একটা মানুষ যখন চুরি করে তো চুরি করার পর্যন্ত ওই লোকটা মুসলমান থাকে না। যখন কোন একটা মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ব্যভিচারে লিপ্ত আছে ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। যার কথা যেটা কথা, যদি আপনি বলেন যান, তাহলে যান, জানি যান, আপনি যেভাবে চলছেন চলে, কবে শিখবেন? মরবেন যেদিন
सीखबे सेदिन जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी। ना मानता है तो मार के दे, करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना मानता है तो मार के दे। जैसी करनी वैसी भरनी, ना मानता है तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना मानता है तो मार के दे, ना मानता है तो मार के दे। জান্নাত আছে জাহান্নামও আছে, যদি না মানবা মরে যাবে। যেমন কর্ম করবা তেমনি তার ফল মিলবে, যদি বিশ্বাস না করো তো করে দেখো। একটা লোককে বলছে, এই শোন এখানে কি কথা, এটাকে ভালো করে কথা বলছি, কথাটাকে ভালো করে বুঝবি। আমি কিন্তু আগুন লাগা কথা বলবো না, মায়ের যদি পড়ে ওটা 1400 পড়বে। তো একটা মহিলা চলে যাচ্ছে রোড ধরে হাঁটতে হাঁটতে, এই লোকটাকে একটা পেয়ালা ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ওই মায়ের লোকটার কাছে যা, আর যাওয়ার পরে বল একটা দুধ দাও তো। রোড দিয়ে চলে যাওয়া মহিলাকে যদি বলে একটা দুধ দাও তো, তো এই মহিলার সুরা মাত্রই কালে তারা আমাকে একটা দিল চল, মজা পেয়ে গেছে তোকে, তুই আমার কাছে এসে দুধ চাইছিস। আমার বয়স হলো 14 বছর, আর আমার বিয়ে নেই শাদী নেই, আর আমার তো মানুষের কাছে দুধ চাইছি, এক চড় খেয়ে দিল। এবার এখানে এসে বলছে তাহলে তুই আমাকে মায়ের খাওয়া তাহলে ওখানে পাঠাবি কেন? তো এই তখন আমাকে বলছে ঝাড়ে মাথা মোটা, তোকে যে বললাম যে মেয়েটার কাছে যাকে একটা দুধ চেয়ে নিয়ে আয়, তো তুই কথাটা খুলে কেন বললি না? তো বুঝে নিল যে আমারই দুধ চাইছে। তো ও কখনো ওর নিজের দুধ দেয়? তোকে খুলে বলতে হতো তোমার বাড়িতে তোমার জানা মতো যদি দুধ থাকে তোমাকে এক কাপ দুধ দাও, তাহলে তো তোকে মায়ের করতো না। তো বলছি এতখানি ভিতরকার কথা তো তুমি আমাকে বলনি। মাথা মোটা হতে গেলে কথা বেশি 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 করে খুলে 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 বলতে হয়, আর যদি মাথাগুলো মোটা না হয় তাহলে এত খুলে খুলে বলতে হয় না। আপনারাকে যদি বছরে 52টা জুমার খুতবা শোনানো হয়, কে মাথা মোটা আছে? কে মাথা মোটা? যেভাবে 3 ঘন্টা ধরে ওয়াজ শোনাতে হবে, সুদের ওয়াজ আর মদের ওয়াজ আর ব্যভিচারের ওয়াজ, জাদুর ওয়াজ, জীবনের ওয়াজ, করণীয়তার ওয়াজ, কে আছে? কেউ তো নেই। তাহলে সবাই যখন সচেতন, আর সবাই যখন আমরা জ্ঞানী আর গুণী, সবাই যখন আমরা মুসলমান, তাহলে ইমানে পোকা লেগে থাকবে কেন? কেন থাকবে? ইমানটা সলিড করুন। কি হিসেব তোরা দিবি সেই দিন, কি হিসাব করা দিবি সেই দিন, ভেবে পার মাথা নিচু, তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। শত শতটা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। সময় হলো, সময়ের আগে একটা বিসমিল্লাহ করতে চাইছি, কারণ আমরা প্রধান বক্তার ওয়াজ শুনলো, আমি তো বলা ব্যাসের বাবু বিনা ছালাতে আসতে পারি, ছালা হাতে আসতে পারি। তো একটা মানুষ কেমন আছে যিনি বলবেন যে 1000 টাকা, 1000 টাকা তোমার হাতে দিয়ে বলি বলি সাহেব, কেউ আছে? উঠে যায় না, এমনি আমার পরেই পরবর্তী বক্তা এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, স্বামীর নামে মারা গেছে। আরেকটা কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইরহুল ইলমা ওয়া ইলমি। এটা 150 আচ্ছা চলুন স্বামীর নামে আল্লাহর নামে 1000 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকটা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
আর একটা বোন 100 টাকা, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাতিজা 5000। কোথায় গিয়েছে এটা? টাকা জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাবার নামে 500 টাকা বাবার নামে। মারা এসে দিন চলে যায়। আরে মা বেঁচে থাকতে গেলেও মা যেন সুস্থভাবে বাঁচে, তার জন্য তো মাকে ভুলতে হবে না, মার সম্মান লাগবে। তোমার দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, গ্যাস নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ মনে করে দিয়ে দেবে। শুনবে থাকলে শুনবে করে। আজকাল চোর কি বলে চুরি করে পালিয়ে হয়, সিসি ক্যামেরাতে চোখ ধরে নিচ্ছে। এখন ভাই বলছে ক্যাশ তো নেই, ফোন পেতে দিয়ে দাও, ফকির ফোন পেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। লাদাসি বাড়ি লাদাসি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই জানি এখানে গিয়েছেন 5000 টাকা না, এটা মঞ্জুর করে বা সুবহান মেরে করে দেয়, রাত করে তাকে কবুল করবে। আমার বড় ভাই জানি এখানে আসিয়া 500 টাকা দান কবুল করে বা সুবহান মিটানো নাম। তার কেউ দিল্লি থেকে থাকে করে দেয়, তারা এই তুমি নিজের রহমতে আমিন আমিন মেরামত করে কিসের আলহামদুলিল্লাহ 200 টাকা তুমি তাকে সকালে দেখা আমি একটা অঙ্ক বুঝেন। অঙ্কটা হলে সারা বছরের মধ্যে একবার বালাপোতা কুরবানি মাদ্রাসার জালসাতে এসে বেটা ছেলে হয়ে আপনি যদি 200 টাকা দেন, তাহলে পরে আমাদের এই মাদ্রাসার নামে একদম বিনা কোনো ঝামেলাতে 2 লাখ টাকা ক্যাশ হবে আপনাদের কাছ থেকে। তো খালি হাতে জীবন আসছেন না, এই সমস্ত মাদ্রাসাগুলো মা বাবা আপনারা বছরে একবার আসবেন, তো একটু টাকাগুলো হাতে করে আসবেন, একটু দরদ দেখাবেন, 100 টাকা 200 টাকা 500 টাকা সারা বছর ধরে নিয়ে করবেন।